শৈত্যপ্রবাহে বাড়ছে শিশু বয়স্কদের রোগ। এ নিয়ে চলুন একটি ভিডিও প্রতিবেদন দেখে ও শুনে আসি। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে শিশু আর বয়স্ক মানুষজন। প্রকোপ বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি ও হার্টের রোগের। এ সময় শিশুদের শরীর গরম রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুদের বারবার কুসুম গরম পানি খাওয়ানো, বুক গলা ঢেকে রাখা, ভেজা জামা দ্রুত বদলে দেয়া এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ঠান্ডার জন্য জ্বর, আবার এই 4-5টা দিন থেকে যেভাবে ঠান্ডা পড়তেছে খুব সমস্যা, এবং এই জন্যে আমি আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসছি। 15 দিন থেকে বাবা 15 দিন আছে, ডাক্তার ভালো আছে বলে। একইভাবে ঝুঁকিতে রয়েছেন বয়স্ক মানুষ। ঠান্ডায় তাদের হার্টের চাপ বাড়ে, হাঁপানির সমস্যা বেড়ে যায়, পাশাপাশি হঠাৎ ঠান্ডা লেগে নিউমোনিয়ার ঝুঁকিও থাকে। তাই উষ্ণ কাপড় পরা, ধূমপান বা ধোঁয়া থেকে দূরে থাকা, অতিরিক্ত শ্রম এড়িয়ে চলা এবং নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কয়েকদিন থেকে শৈত্যপ্রবাহ চলতেছে। এ সময় বয়স্ক এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য তাদের কিন্তু শারীরিক কিছু ঝুঁকি বেশি থাকে। এই জন্য শিশু এবং বয়স্কদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই যেটি করতে হবে, তাদেরকে শরীরে যে উষ্ণতা বজায় রাখতে হবে। এই জন্য তাদেরকে অবশ্যই গরম কাপড় পরিধান করতে হবে, এবং সেই গরম কাপড়টি একটি মোটা কাপড় না হয়ে কয়েক স্তর বিশিষ্ট যদি পাতলা কাপড় হয়, সেটি বেশি আরামদায়ক এবং উষ্ণতা বজায় রাখার ক্ষেত্রে বেশি কার্যকরী। এবং বাইরে চলাচলের ক্ষেত্রে অবশ্যই নাক এবং কান বা মুখমণ্ডল ভালো করে গরম কাপড় দিয়ে বা মাফলার দিয়ে ঢেকে রাখতে হবে, গলা ঢেকে রাখতে হবে। এবং সম্ভব হলে আমাদেরকে প্রতিদিন সকালবেলা উষ্ণ যে রোদ আছে সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারি। হালকা উষ্ণ গরম পানি পান করতে হবে। শীত শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকির মৌসুম। তাই শৈত্যপ্রবাহে সচেতনতা, প্রস্তুতি আর দ্রুত চিকিৎসাই পারে শিশু ও বয়স্কদের রক্ষা করতে। এস এম রাফি, রেডিও চিলমারি।